পশ্চিমবাংলায় জেহাদিদের উৎপাত যে হারে মাথাচাড়া দিয়েছে, দিকে দিকে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে, আর সেগুলো সম্পূর্ণ হচ্ছে এই তৃণমূল দ্বারা। সুতরাং আগামী দিন এই পশ্চিমবাংলা যেন ওই বাংলাদেশে পরিণত না হয়, বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিমবাংলার হিন্দুদের যেন না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে। কারণ বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হয়ে বিজেপিকে 26-এ এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আনতে হবে, নচেত এই পশ্চিমবাংলা ছেড়ে পশ্চিমবাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি চাই, চুচুড়াতে এই পোস্টার টানানো হয়েছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার সুযোগ নেই, পাচারতে আসিনি, হক অথেন্টিক পিওর এবং রিয়েল বাস্তব কথাটাই বলতে এসেছি। পয়েন্টে আসি, যেটা পয়েন্ট সেটাকে নিয়ে আলোচনা করতে হবে এবং এই শাসক দলের মুখোশ খুলে দিতে হবে। দর্শক, আপনারা জানেন যে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের ইলেকশন, বিধানসভা ইলেকশন এখনো প্রায় 11 মাস বাকি, 10-11 মাস বাকি। কিন্তু এখন থেকেই যেন শুরু হয়ে গিয়েছে রাজ্যের ইলেকশনের ভোট প্রচার এবং ইলেকশনের তোড়জোড়, যেমন শাসক দল তেমন বিরোধী দল। শাসক দলের যিনি নেত্রী আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যাচ্ছেন ফুরফুরা শরীফ মুসলিমদের সঙ্গে বৈঠক করতে। কারণ যখনই ভোট আসে তখনই ফুরফুরা শরীফ মমতা ব্যানার্জির যাওয়ার প্রয়োজন পড়ে এবং ভোট আসলেই মনে পড়ে যে আমার ফুরফুরা শরীফ যেতে হবে, ওখানে গিয়ে আলোচনা করতে হবে। ভোট মিটে গেলে তখন আর খবর থাকে না। আর মুসলিম কমিউনিটির যারা মানুষ তারা এটাকে বোঝে না, তারা একতরফা ভাবে টিএমসি কে ভোট দিয়ে যায়, কিন্তু তাদের মূলত পক্ষে তাদের যে উন্নতি সেটা কিন্তু হচ্ছে না। তবে যেটা নিয়ে বলতে আসছি সেটা বলি, যে সারা একদিকে মমতা ব্যানার্জি যাচ্ছেন ফুরফুরা শরীফে, আরেকদিকে দেওয়াল লিখন চলছে বিজেপির যে হিন্দু হিন্দু ভাই ভাই 2000 বিজেপি সরকার চাই। আরেকদিকে পোস্টাল। দর্শক, আপনারা জানেন বাঁকুড়াতে এরকম কিছু দেয়াল লেখন হয়েছে, সেইগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি চাই। কারণ আপনারা যার বক্তব্য শুনলেন তিনি কিন্তু একটা বক্তব্য পরিষ্কার করে দিলেন যে এই রাজ্যের যে পরিস্থিতি, তাতে হিন্দুদের অবস্থা খুবই খারাপ এবং ভয়ানক হতে যাচ্ছে। এখনই যা পরিস্থিতি, যে 2026-এ 2-3 বছর পরে বা শাসক দল যদি আবার ক্ষমতায় চলে আসে 2026-এ, তাহলে হিন্দুদের যে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে এটা কিন্তু পরিষ্কার। এখনই তার ইঙ্গিত দিচ্ছে। কারণ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আপনারা তো দেখছেন, আমি তো কত ভিডিও আপনাদের দেখাচ্ছি। গতকালকে হোলি খেলার পরে তমলুকের নিমতলাতে একটা ঘটনা ঘটেছে। সেখানে কয়েক হাজার মুসলিম যুবক সেখানে টুপি পরে এসে একটা দোকানে হামলা করে এবং অত্যাচার করে, মারধর করে, জিজ্ঞাসা করে যে তুই হিন্দু, তুই হিন্দু। হিন্দু যখনই বলে হিন্দু তখনই মার, এবং জয় বাংলা স্লোগান, যে আরো বলছেন এটা গুজরাট হতে দেব না, বা এটা কি, এটা ইউপি না, আল্লাহু আকবার বলতে হবে এখানে। ভাবুন একবার, এই রাজ্যের আপনারা পরিস্থিতি দেখেছেন? সরস্বতী পুজো, দুর্গাপুজো, কালী পুজো দেখেছেন, এগুলো তো ছেড়েই দিন, রাম নবমীও আপনারা দেখেছেন। কিন্তু হিন্দুদের উপরে বাড়ি ঘর যে ভাঙা হচ্ছে, জায়গা জমি জবর দখল নেওয়া হচ্ছে, এবং যারা রোহিঙ্গা এই রাজ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কাদের জন্য, কিসের জন্য? এই তোলামূলি পার্টির ফয়দার কারণে। কারণ কেন্দ্রীয় সরকার এমন একটা বিল আনতে চলেছে, তাতে আমরা খুশি। আপনারা জানেন যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য যিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে, তিনি একটা আবেদন করেছে যে রাজ্যের এবং দেশের যত পলিটিক্যাল পার্টি আছে তারা এটা নিয়ে কিছু বলুক, তারা এটা সমর্থন করুক। তাহলে তো পরিষ্কার হয়ে যাবে যে আধার কার্ড লিঙ্ক না থাকলে কেউ ভোট দিতে পারবে না। আর শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে কিন্তু আমরা এগুলো শুনছি না। মমতা ব্যানার্জি খুব লাফাচ্ছিলেন যে এখানে বহিরাগতরা এসে ভোট করবে, ভোট দেবে, বিজেপি এটা করাচ্ছে, উড়িষ্যা, তারপরে ইউপি, এইসব দেশ এখান থেকে লোক এনে ভোট দেওয়ানোর ব্যবস্থা করছে।
তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা কেন করছেন না যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটাকে নিয়ে এসছে সেটাকে স্বাগত জানান, আধার কার্ডের সঙ্গে ভোটার লিঙ্ক করান, এটাকে আপনি সমর্থন করুন। এর বিরুদ্ধে মানে এর পক্ষে কিন্তু আমরা এখনো কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না। তাহলে এখানেই পরিষ্কার যে মুখ্যমন্ত্রী কি চায় এবং ভোটটা কি করে হয়। তবে আমি আরেকটা কথা এখানে বলি যে শুভেন্দু অধিকারী যেভাবে মুভমেন্ট করছেন হিন্দুদের পক্ষে থেকে পাশে থেকে, যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেখানেই অত্যাচার হচ্ছে সেখানেই ছুটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের চিন্ময় প্রভুকে নিয়ে আপনারা দেখেছেন, এখনো সেই চিন্ময় প্রভুকে জামিন দেওয়া হয়নি ওই দেশ থেকে। তারপরে বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশ কালচার এই রাজ্যে হয়ে গেলে হিন্দুরা কি করবেন, কোথায় যাবেন, মুখ লুকানোর জায়গা পাবেন, পালানোর রাস্তা খুঁজে পাবেন? পালানোর রাস্তা আপনারা খুঁজে পাবেন না। তবে আমি শুভেন্দুর ডাকে, শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছে দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু কিন্তু এক হচ্ছে। শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া মিলছে, হিন্দুরাও বুঝতে শিখেছে। আমরা যে চেল্লাচ্ছিলাম বারবার করে বলি যে আপনারা বুঝতে শিখুন, আপনারা লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোটটা দিয়ে দেবেন, রাজ্যের পরিস্থিতি খারাপ করবেন, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে, আপনাদের ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে বলছি। তবে ডাকে কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারীর, এবং লক্ষ্মীর ভান্ডারের কিন্তু কাজ হচ্ছে না, কারণ লক্ষ্মীরা কিন্তু রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন তমলুকের একটা লক্ষ্মী, যাকে মা দুর্গা সঙ্গে তুলনা করলে কম হবে না আমার মনে হয়, তিনি কিন্তু প্রতিবাদ করছেন। এবং ট্রেনে যে ঘটনাটা ঘটেছিলেন, একটা মহিলা প্রতিবাদ করছেন, মহিলারা কিন্তু জেগে উঠছেন এবং সঙ্গে বাংলার যারা হিন্দু আছে তারা কিন্তু সজাগ হচ্ছেন, তারা কিন্তু বুঝতে শিখেছেন, কিছুটা হলেও বুঝতে শিখেছেন। যে সম্পূর্ণটা বুঝেছেন, শিখেছেন বা মত চেঞ্জ করেছেন যে সরকারটাকে পরিবর্তন করব, সবাই এখনো করতে পারেননি আমি জানি। তবে যারা করতে পারেননি তারা কারা? তারা হচ্ছে যারা তোলামণি পার্টির যারা ফয়দা তুলছে, টিএমসির যারা এমএলএ আছে, এমপি আছে, নেতা মন্ত্রী কাউন্সিলর আছে, তারা কিন্তু টিএমসি কে ভোটটা, টিএমসি কে যারা ভোগ করছে, অর্থাৎ সাধারণের মানুষের টাকা এই তোলামূলী পার্টিতে থেকে যারা ভোগ করছে, একমাত্র তারাই এই তোলামূলী পার্টিকে 26-এ ভোটটা দেবে। এটা কিন্তু পরিষ্কার, সাধারণ মানুষ কিন্তু ভোট দেবে না টিএমসি কে, এটা কিন্তু পরিষ্কার। কারণ শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছে হিন্দুরা কিন্তু এক জায়গায় হচ্ছে। কিন্তু আমি যেটা বলবো শেষমেশ, যে শুধু এক জায়গায় হলে হবে না, ভোটটা করাতে হবে এবং বুথে বুথে গিয়ে ভোট দিতে হবে ভোটের দিন। এবং যেখানেই আপনারা অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, প্রতিবাদ না করলে, শাসকের চোখে চোখ রেখে লড়াই না করতে পারলে কিন্তু রেজাল্ট আসবে না। কারণ এই শাসক যেভাবে পলিটিক্স করেন, যেভাবে ভোট করেন, যেভাবে হুমকি ধমকি, বোম গুলি বন্দুক এইসবের ভয় করলে কিন্তু পরিবর্তন আসবে না। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।